বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাকে বলে হলো হলুদ, যেটা তরকারিতে পিষে মানে তরকারি পাক করার জন্য এই হলুদটা কিন্তু লাগে। তো এই হলুদটা কিন্তু আপনার এটা মানে দুই জাতের আছে। সেটা হলো যে একটি মানে আমাদের পাবনা জেলার দিকে যে হলুদটি হয় সেটা কিন্তু মানে সর্বোচ্চ ভালো। আর যেখানে আমাদের এই যে এলাকাতে যেমন রাজশাহী বিভিন্ন এলাকাতে যেগুলো হয় সেগুলো কিন্তু মানে অত ডিমান্ড সহ বিক্রি হয় না। তো এখানে আমরা এই যে মানে আম গাছ দেখতে পাচ্ছেন বা বিভিন্ন এই এলাকায় কিন্তু রাজশাহীতে কিন্তু আমের বিখ্যাত ছিল। তো সেই আম গাছগুলো আমরা কিন্তু মানে আস্তে আস্তে বিলুপ্ত করা শুরু করেছি। তো এই সমস্ত যে হলুদ, তারপরে আদা, তারপরে বিভিন্ন মানে আপনার দৈনন্দিন জীবনে যেগুলো মানুষের চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোতে কিন্তু আমরা মানে প্রায় বিলুপ্ত হতে বসেছিল। তো এগুলো কিন্তু আবার আমরা পর্যায়ক্রমে ফিরিয়ে আনছি। কেন ফিরিয়ে আনছি? কারণ এগুলো যে আম গাছ দেখতে পাচ্ছেন, যে আম গাছ দেখতে পাচ্ছেন সেই আম গাছে কিন্তু আমাদের মানে একেবারে বেনিফিটটা মানে খুবই কম হয়েছে। মানে আম 3-4 বছর থেকে লাগাতার এটা কিন্তু আম হয়নি। তো সেই আম গাছগুলো আমরা কিন্তু মানে এখনও কিছু রয়েছে, সেই আম গাছগুলো কিন্তু এখনও কিছু রয়েছে। তো এই আম গাছগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে মানে আম গাছগুলো কেটে ফেলার চেষ্টা করছি। তো সেখানে আম গাছ কেটে ফেলে আমরা কি আবাদ করব? তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে মসুর বা খেসারি, এখানে কিন্তু দুই রকম মানে ইয়াগুলো বোনা রয়েছে। তো এখানে আমাদের দেশে যেমন সরিষার আবাদটা বিশেষ করে আপনার ইয়েতে বেশি, এই সিরাজগঞ্জে বেশি। তো আমাদের এই রাজশাহীতে এই আবাদগুলো মানে খুবই কম। এই আবাদের প্রতি মানুষের মানে একসময় অনীহা এসে গেছিল আমের পয়সা আশা দেখে। তো আমের পয়সা এখন একেবারে কৃষকদের মানে যে অবস্থাটা শুরু হয়েছে সেই অবস্থায় কিন্তু আমের বিষয়টা একেবারে মানুষের কাছে মানে বিরূপ ধারণা হচ্ছে যে আম গাছ লাগিয়ে কি করব, যে আম গাছে আপনার ফল ধরে না, মানে আম আসলে পর্যাপ্ত দামে বিক্রি হয় না। তো এতে করে নানান অনীহার কারণে আজকে কিন্তু বাংলাদেশে প্রায় আমি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে প্রত্যেক দিনের জন্যে মানে খড়ি শয়ে এমন খড়ি, হাজার এমন খড়ি এটা ভাটাতে চলে যাচ্ছে। তো এই গাছগুলো কেটে কিন্তু আমরা ভাটায় খড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে তার গুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু ঢাকায় চলে যাচ্ছে। তো আম আমাদের দেশে এত একটি মানে মানে আমাদের অনীহার জায়গাতে আম গাছ চলে এসছে যেটা বলার কিছু নয়। তো সেই জন্যই আমরা এই বিভিন্ন যে চৈতিলি আবাদগুলো এবং হলুদ আপনার বিভিন্ন মানে এই যে আদা বিভিন্ন ইয়াগুলো কিন্তু আমরা এইভাবে এখন মানে আবারও পুনরায় আমরা কিন্তু আমাদের দেশে ফিরিয়ে এনেছি। শুধুমাত্র ফিরিয়ে আনার একটি কারণ, আমাদের আম না হতে মানে আমে যত সস্তা অল্প খরচে আম কৃষকের ঘরে উঠে, সেই ক্ষেত্রে কিন্তু আম মাঝখানে এমন একটি অবস্থা করেছিল যার কারণে আমরা আম গাছ কিন্তু প্রায় মানে দীর্ঘ 5-7 বছর এমনই একটি অবস্থা আমে মানে কৃষকদের কপালে ভাঁজ পড়ে গেছে। তো সেই জন্য আম গাছগুলো বিলুপ্ত হচ্ছে।